সুন্দরবনের পানীয় জলের সংকট, পরিত্রাতার ভূমিকায় মুক্তি, প্রশংসায় পঞ্চমুখ বিরোধী থেকে শাসক দল। রায়দিঘি বিধানসভার কনকন দিঘি ও নগেন্দ্রপুর দীর্ঘদিন ধরে তীব্র পানীয় জলের সংকট চরম আকার নিয়েছে। সুন্দরবন এলাকার এই বিস্তীর্ণ অঞ্চল চারিদিকে নদী বেষ্টিত হলেও অধিকাংশ জলই লবণাক্ত। অন্যদিকে ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাওয়ার দীর্ঘদিন পাম্প চালিয়েও পর্যাপ্ত জল মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের। ফলে বিশুদ্ধ পানীয় জলের জন্য বহু দূরে ছুটতে হতো গ্রামবাসীদের। এই সংকটের মাঝেই একদল মহিলা স্বনির্ভর উদ্যোগ শুরু করেছেন বিশুদ্ধ পানীয় জল সরবরাহের অভিনব ব্যবস্থা। ROUV প্রোটেক্টেড পিউরিফাইড মিনারেল ওয়াটার মাত্র 10 টাকায় 20 লিটার করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। ভ্যানের মাধ্যমে প্রতিদিন নির্দিষ্ট সময়ে জল সরবরাহ করা হচ্ছে, ফলে বহু পরিবার সাময়িক স্বস্তি পাচ্ছেন। এলাকার বাসিন্দাদের কথায় অন্তত পানীয় জলের জন্য আর দূরে যেতে হচ্ছে না। এই উদ্যোগের ফলে একদিকে যেমন গ্রামবাসীরা স্বল্প মূল্যে বিশুদ্ধ জল পাচ্ছেন, তেমনি অন্যদিকে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়েছে। ভ্যান চালকরা নিয়মিত জল সরবরাহ করে স্বাবলম্বী হচ্ছেন, নিজেদের রোজগারের পথ তৈরি করছেন। একই সঙ্গে গ্রামের মহিলারাও জল পরিশোধন ও প্রস্তুত প্রক্রিয়ায় যুক্ত হয়ে স্বনির্ভর হচ্ছেন। ফলে এটি শুধুমাত্র একটি জল প্রকল্প নয়, বরং এক বহুমুখী সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ। বিশুদ্ধ ও পরিশোধিত জল ব্যবহারের ফলে জলবাহিত রোগ, পেটের সমস্যা সহ একাধিক স্বাস্থ্য ঝুঁকি কমছে বলেও জানিয়েছেন স্থানীয়রা। চিকিৎসকদের মতে দীর্ঘদিন লবণাক্ত বা অপরিশোধিত জল ব্যবহারের ফলে নানা শারীরিক জটিলতা দেখা দিত, যা এখন অনেকটাই নিয়ন্ত্রণে আসছে। স্থানীয়দের এই উদ্যোগকে এগিয়ে নিতে বিশিষ্ট সমাজসেবী শঙ্কর হালদারের নাম আবারও সামনে এসেছে। অতীতেও বিভিন্ন সামাজিক সমস্যায় তার সক্রিয় ভূমিকার কথা স্মরণ করেছেন অনেকেই। জল সংকট থেকে মুক্তি দিতে এই উদ্যোগ তার সহায়তা ও উৎসাহ ছিল বলে দাবি স্থানীয়দের একাংশের। উল্লেখযোগ্য বিষয়, এই উদ্যোগকে ঘিরে বিরোধী থেকে শাসক দল সব রাজনৈতিক মহলই প্রশংসায় পঞ্চমুখ। সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকায় এমন কার্যকরী উদ্যোগ সত্যি দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মত অনেকের। মুক্তির উদ্দেশ্যেও শুধু জল পৌঁছে দেওয়া নয়, কেবল জলের অভাব দূর করা নয়, মানুষকে সুস্থ সাবলীলভাবে বাঁচার ঠিকানা দেওয়া, সুস্বাস্থ্যের অধিকারী করে তোলাই তাদের মূল লক্ষ্য। সুন্দরবনের বুকে এই ছোট্ট প্রয়াসই যেন বড় পরিবর্তনের বার্তা। আমাদের এখানে গ্রামে খুব টিউবওয়েলের সমস্যা হয়, ক্লিয়ার পাচ্ছি না, জলের খুব সমস্যা। তার মুক্তির সংস্থা থেকে এই 10 টাকা করে আমাদের বাড়ি পৌঁছে দিচ্ছে। ড্রাম পিছু 20 লিটার ড্রাম পিছু 10 টাকা করে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে। এতে সুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, খুব সুবিধা হচ্ছে আমাদের। না হলে তো জলের খুব সমস্যা হতো, গ্রামে তো জলের খুব সমস্যা হয়। মুক্তি থেকে এই জলের ব্যবস্থা করে দিয়েছে, ওনাদের অনেক কৃতজ্ঞতা ওদের। তো এখন মুক্তি থেকে এই কাছাকাছি ভ্যান নিয়ে আসে, 20 লিটার করে জল দিয়ে দেয় বাড়ি বাড়ি। এতে সুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমাদের সুবিধা হচ্ছে। আপনার নাম? রাখি বেড়া। এই জল কত করে নিল, কিভাবে নিচ্ছেন? 10 টাকা করে। দেখো, আমাদের তো বাড়িতে এখন জল পাওয়া যায় না, আর জল তো টিউবওয়েলে উঠে না, এতে জল টিউবওয়েলে এখন সেলু বসছে। এখন ওই জন্যে আমাদের এই সব সময় এই জলে ব্যবহার করতে হয়, ওই জন্য 10 টাকা করে কিনে নিয়ে যাবে। এই জল কারা দিচ্ছে? যারা মুক্তিতে দিচ্ছে। কত টাকা করে নিচ্ছে? 10 টাকা করে নিচ্ছে। কত জল? 20 লিটার। আপনার নাম? আমার নাম পার্বতী ভিয়া। এটা উদ্দেশ্য কি রয়েছে আপনাদের? এই জলের প্ল্যান্টের উদ্দেশ্য দ্বিবিধ উদ্দেশ্য। একটা হচ্ছে যে আমরা সুন্দরবনের একেবারে জলের সংকট, সেখান থেকে কিছুটা সমাধান করার। ঠিক একই রকমভাবে এই সমাধানটা করতে গিয়ে আমরা আরও একটা ভালো সলিউশন পেয়েছি, যে আমরা বেশ কিছু মহিলাদেরকে স্বনির্ভর করতে পারছি। তার কারণ হচ্ছে প্রত্যেকটা প্ল্যান্টে আমাদের যে কাজ, মানে জলের উৎপাদন করতে গিয়ে যে কাজটা করতে হয়, সেটা আমাদের মহিলা, এবং যারা ভ্যানে করে নিয়ে যারা সাপ্লাই করছে, তারা হচ্ছে আমাদের মহিলার পরিবারের একজন, তারা মহিলা, মানে আমাদের গ্রুপের মহিলাদের স্বামী। তো কি হচ্ছে, প্রত্যেকটা প্ল্যান্টের আন্ডারে কিন্তু 5 থেকে 7 জন করে কিন্তু একটা কর্মসংস্থানেরও তাদের ব্যবস্থা হয়ে যাচ্ছে। তারা যে যেমনভাবে কাজ করছে, ভ্যানওয়ালা তারা 15 থেকে 16 হাজার টাকা মাসিক ইনকাম করতে পারছে, উপার্জন করতে পারছে। একই রকমভাবে মহিলাও স্বনির্ভর হওয়ার জন্য সে 5-7 হাজার টাকা সেও উপার্জন করতে পারছে। এরকমভাবে প্রত্যেকটা প্ল্যান্ট, মানে শুধু জলের সমাধান করতে গিয়ে আমরা জলের তো সমাধান খুঁজে পেয়েছি, এবং সাথে সাথে আমরা প্রত্যেকটা প্ল্যান্টে 5-7 জন করে কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পেরেছি। কারণ কর্মসংস্থানটাও কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে একটা বড় চ্যালেঞ্জ। সেটাও কিন্তু মুক্তির ছোটোখাটো জায়গায় হলেও কিন্তু একটা মানে ব্যবস্থা করার
পরিকল্পনাও নিয়েছে এবং বাস্তবায়িতও করছে। আপনার নাম? আমার নাম হরিসাগর মন্ডল, আমি একজন মুক্তি সাথী, আমার নগেন্দ্রপুর অঞ্চলেই বাড়ি। এই বাজেটটা ঠিক করছি, কারেন্টে ভোল্টে কারেন্টটা ভোল্টেজটা ঠিক করছি, অন করছি, মেশিনটা চালাচ্ছি। এইটা প্রোডাকশন হচ্ছে, ভোল্টেজ কম হচ্ছে, ভিজা হচ্ছে জল, এইটা থেকে এখান থেকে জলটা সাপ্লাই দিচ্ছে ভ্যাসেলে, ভ্যাসেল থেকে এইটাই ফিল্টার হয়ে এইখান থেকে ওখানে 4টে ড্রাম ভরা হচ্ছে, এখান থেকে আমি ভ্যানে সাপ্লাই দিচ্ছি। বিরোধীদের চরিত্র সরকার পক্ষের নামে কুৎসার ওঠানো, কুৎসার তো ওরা রোটাবেই, কিন্তু সরকারের পক্ষ থেকে জল জীবন মিশনের মাধ্যমে বা আমাদের পঞ্চায়েতি জেলা পরিষদ বা হচ্ছে সুন্দরবনের মাধ্যমে বিভিন্ন টিওলো আমরা করছি, সমস্যা নেই। সমস্যা একটা দেখা দিয়েছে, সেটা হচ্ছে এই সাধারণত খরাটি মরশুমে প্রচুর ধানের চাষ হয়েছে, ভূমিগর্ভ থেকে জলটা উঠছে, জলের লেয়ারটা কিছুটা নেমে যাওয়ার জন্যে এই পরিবেশটা সৃষ্টি হয়েছে। 2 মাস পরে পরিবেশটা স্বাভাবিক হয়ে যাবে, জলের কোনো সমস্যা নেই। আর যেটা বলছে এটা বিরোধীরা তাদের ভোটের প্রচারের জন্য বলছে, অন্য কিছু না। এই যে মুক্তিরাম একটা সংস্থা দেখছি আপনার এলাকায় জল দিচ্ছে, এতে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? না, না, মুক্তি সংস্থাকে আমরা পঞ্চায়েতগতভাবে এবং এলাকার মানুষ হিসাবে অত্যন্ত সাধুবাদ জানাই, কারণ এই রকম একটা পরিস্থিতিতে যখন জলকষ্ট, সেই সময় মুক্তি 50 পয়সা লিটার হিসাবে মানুষকে জল দিচ্ছে এবং বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। এটা অত্যন্ত কি বলবো, মানুষের কাছে উপকারে দেখা দিচ্ছে এবং আমরা চাই মুক্তি যদি এইভাবে কাজ করে তাহলে মুক্তির পাশে আমাদের থাকা উচিত এবং তাদের এই প্রচেষ্টাকে স্বাগত জানানো উচিত। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন হালদার, দলের কোন পদে আছে? আমি তৃণমূল কংগ্রেসের অঞ্চল জল সংকটে ত্রাতার ভূমিকায় মুক্তি, কি বলবেন? দেখুন, আমরা প্রত্যন্ত গ্রামে বসবাস করি, এখানে পানীয় জল সব থেকে বড় সমস্যা আমাদের। এই গ্রীষ্মকালে পানীয় জলের স্তর ক্রমশ নিম্নমুখী নেমে যাচ্ছে, পানীয় জল আমরা জল পাচ্ছি না কল থেকে। আমরা কি পান করব সেই চিন্তায় যখন আমরা চিন্তিত, সেই কষ্টে যখন সাধারণ মানুষের চোখের জল বেরিয়ে আসছে, সেই চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য মুক্তি এসেছে। সেই জল সংকট থেকে মুক্তি দেওয়ার জন্য মুক্তি আমাদের সামনে ত্রাতার ভূমিকা নিয়েছে। সম্পূর্ণ বিশুদ্ধ পানীয় জল তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দরজায় দরজায় পৌঁছে দিচ্ছে মাত্র 10 টাকায়। 20 লিটার করে জল, বিশুদ্ধ পানীয় জল মাত্র 10 টাকায় পৌঁছে দিচ্ছে গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে। তার জন্য আমরা ধন্যবাদ জানাই। যেখানে 2 লিটার জল আমরা 20 টাকায় কিনি, সেখানে মুক্তি গরিব মানুষের জন্য, গরিবের সেবায় এমন মহতি প্রকল্প, মহতি চেষ্টা তারা করছে, তার জন্য প্রচুর মানুষ উপকৃত হচ্ছে। বিশুদ্ধ জল খাওয়ার পরে, পান করার পরে অনেক জলবাহিত রোগের হাত থেকেও মানুষজন রেহাই পাচ্ছেন, রক্ষা পাচ্ছেন। তার জন্য সকলে, আপনি যদি গ্রামে গ্রামে যান, বাড়িতে বাড়িতে যান, দেখবেন মুক্তিকে সকলে হাত জোড় করে ধন্যবাদ জানাচ্ছে। তারা কৃতজ্ঞ, আমরা সত্যি সত্যি গ্রামবাসীরা কৃতজ্ঞ তার কাছে, তার এই মহতি প্রচেষ্টার জন্য। আপনার নাম? আমি দীপু বর, নগেন্দ্রপুর খ্রিস্টান পাড়া।